ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, অন্তর জোরে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হ্যাঁ, আরেকটা আল্লাহর জি দোয়া, জি আলহামদুলিল্লাহ, জি সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। একটু নামাজের মতো করে বসি আমরা, তাশাহুদের সূরাতে আমরা বসি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকলের গুনাহগুলোকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। মাদ্রাসার সভাপতি কি নাম? কেরামত আলী মারহুম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে আমরা নামাজের মতো করে একটু বসি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে তাকায়ও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঈদের দিনটা চলে গেল, যে বাবার হাত ধরে ঈদগাহে চলে গেছে নামাজ পড়তে, সেই বাপ আর নাই রে। মা কত সুন্দর করে গোসল করায় দিয়া, আতরের সুরমা লাগায় দিয়া, পাঞ্জাবিটা পড়ায় দিয়া বাবার হাতে তুলে দিয়েছেন, সেই মাটাও নাই রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাও। আল্লাহ গো, মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার সঙ্গে যাদের শ্রম, যাদের অর্থ জড়িত আছে, তাদের সবার শ্রম অর্থকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। শশীবদনীর সকল যুবকদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি না শহীদ মত কপালে জুটাইয়া দিও। ফিলিস্তিনকে বাঁচাও, আয় আল্লাহ তাআলা কাশ্মীরকে বাঁচাও,
মুসলমানদের রক্ত নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে। আল্লাহ, 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। তোমার দেওয়া নাম বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না। আল্লাহ মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে আল্লাহ। তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা করে দেবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন নারী ভরে চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান। দেখা যাবে কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু থাকবে না, সব মাটি খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।